নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য একটা ট্রেডিশনাল রেসিপি নিয়ে এসেছি, চাল কুমড়োর পুর, সম্পূর্ণ নিরামিষ। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। যেহেতু ট্র্যাডিশনাল রেসিপি বন্ধুরা, তার জন্য ভিডিওটা একটুখানি বড় হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, একদম কচি কুমড়ো নিয়ে নিয়েছি, একদম তাজা কচি কুমড়োটাকে এইবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। কুমড়োর খোসা দিয়ে কিন্তু একটা বাটা হয়, খুব ভালো। খোসাগুলো আমি রেখে দেব। দেখুন, কুমড়োর ফুলটাই রয়েছে এখনো। ভালো করে এবার খোসা ছাড়িয়ে কুমড়োটাকে কেটে নেব। ট্র্যাডিশনাল রেসিপিগুলা একটু সময় সাপেক্ষ বন্ধুরা, তার জন্য একটু ধৈর্য ধরে করতে লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। এই খোসাগুলো রেখে দিচ্ছি আমি, অন্যদিন এটা করে নেব বাটা। কালো জিরার ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে এটা করে নেব। আর কুমড়োগুলোকে দেখুন একটু ভারী করে কেটে এইভাবে মধ্যে একটা কাট দিয়ে দিয়েছি, পুরোটা কাটি নেই, যাতে পুরটা এটাতে ভরতে পারি। সব কুমড়ো কাটা হয়ে গেছে। এবার ভালো করে আবারও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটুখানি ভাপিয়ে নেব, হাফ বয়েল করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে লবণ দিয়ে কুমড়ো টুকরাগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব একটু নেড়েচেড়ে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে দেখুন, শস্য আর পোস্ত আমি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি লাল শস্য আর সাদা শস্য দুইটাই নিয়েছি। 2 চামচ করে জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এদিকে আমার কুমড়োটাও হয়ে যাচ্ছে। হাফ বয়েল হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে জল ঝরিয়ে নেব। আর এদিকে শস্য আর পোস্ত, পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা, লবণ, চিনি, লেবুর রস, একটুখানি জল, একসাথে সব কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। আর এটাও ঠান্ডা হতে রেখে দিলাম। দেখুন, সুন্দরভাবে একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার গরম একটা কড়াইতে সর্ষের তেল 2 চামচ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এতে সর্ষের তেল আর কালো জিরাই যাবে, সাদা তেলে ভালো লাগবে না। ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, কিন্তু সেই সেই স্বাদ আসবে না। এতে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছুই দেবো না। কেন কি, শস্য পোস্ত বাটাতে আমি সব কিছু দিয়ে দিয়েছি। চিনি, লবণ, লেবুর রস, আদা কাঁচা লঙ্কা, সব কিছুই। যতক্ষণ না মশলাটা ভালো করে হয়ে আসছে, কড়াই থেকে উঠে আসছে, ততক্ষণ ভালো করে ভেজে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার তুলে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। প্রতিটা স্টেপ বন্ধুরা ফলো করতে থাকুন। আশা করি আপনারা অবশ্যই আমার মতো করে নিতে পারবেন। পুরটা ঠান্ডা হতে রেখে দিলাম। এর মধ্যে আমি একটা ব্যাটার রেডি করে নেব পুর ভাজার জন্য। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো আর কালো জিরা আর জল দিয়ে খুব ভালো করে একটা থিক ব্যাটার রেডি করে নেব। আমার মনে হয়েছে আরেকটু ময়দার প্রয়োজন, এতে আরেকটু ময়দা মিশিয়ে দিলাম। আর এইদিকে এবার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, শস্য পোস্তর, আর কুমড়োটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পুর ভরে নেব। কি সুন্দরভাবে হয়েছে দেখছেন পুরটা, একদম হাতে লাগছে না, হাত থেকে উঠে উঠে আসছে। এইভাবে সবগুলোতে পুর ভরে নেব। এগুলা হারিয়ে যাওয়া রান্না, আমরা একটু ধৈর্য ধরে করতে পারলে দারুণ স্বাদ কিন্তু এই রান্নাগুলো। আমার বাড়িতে তো আমার হাজব্যান্ড খেতে অনেক ভালোবাসে এই সমস্ত রান্না, তাই আমি অনেক ভালোবেসে এগুলো করি প্রায়ই। বন্ধুরা,
আপনাদের অনেক ভালোবাসা প্রতিদিন পাচ্ছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখুন সবগুলা পুর রেডি হয়ে গেছে, আর আমার পুরের স্টাফিংগুলা আরও বেঁচেও গেছে। সব রেডি, এইবার ভেজে নেওয়ার পালা বন্ধুরা। একটা লোহার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে ডিপ ফ্রাই করতে পারি। এবার ব্যাটারে ভালো করে কোট করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দুইটা করে আমি ভেজে নেব, একসাথে বেশি দেব না। ব্যাটারটা দেখতে পেলেন কতটা ঠিক। এইবার উল্টে পাল্টে খুব ভালো করে একদম কম আঁচে বন্ধুরা ভেজে নেব। একটু সময় নিয়ে এইসব রান্না করতে লাগবে বন্ধুরা। দেখুন এইভাবে একটা নাইফের সাহায্যে চেক করে নিলাম ভালো করে কুক হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। সেকেন্ড ব্যাচ সেম ওয়েতে দিয়ে দেব ব্যাটারে ভালো করে কোট করে। বন্ধুরা এগুলা ট্রেডিশনাল রান্না, আমরা সবাই খেতে ভালোবাসি। আর আপনারা ধৈর্য ধরে যে পুরো ভিডিওটা দেখছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। রেডি হয়ে গেছে সবগুলা পুর, আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার সার্ভ করে দেওয়ার পালা। সার্ভ করে দিলাম বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।